আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি রাখলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, নবী ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু আপনি কেমন করে মৃতকে জীবিত করেন সেটা যদি আপনি আমার একটু দেখান, আমি একটু দেখতে চাই। মরা মানুষটারে আপনি কেমন করে জিতা বানান, কেমন করে তারে জীবিত করবেন, একটু আমারে যদি দেখান। আল্লাহ বলেন, কেন রে ইব্রাহিম, আওয়ালাম তু'মিন, তুমি কি বিশ্বাস করো না? এই ব্যাপারে তোমার কি ইয়াকিন নাই? ইব্রাহিম নবী বলেন, বালা, আল্লাহ আমি জানি আপনি মৃতকে জীবিত করতে পারেন, আপনি তো হলেন মরাকে প্রাণ দেন, নির্জীব যে তার ভিতরে জীবন সঞ্চারিত করেন, ইউহয়ী ওয়া ইউমীত, আপনি জীবিত করেন আবার মৃত করেন। জীবন দেওয়ার মালিক এবং প্রাণ নেওয়ার মালিক দুইটাই আপনার কাছে। তবে যদি আপনি আমার একটু দেখান, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে একটু প্রশান্তি জাগবে, কারণ এটা তো আমি বিশ্বাস করি, সচক্ষে যদি দেখি তাহলে আমার বিশ্বাসটা আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক যে মৃতকে জীবিত করতে পারেন, এই বিশ্বাস ইব্রাহিম নবীর কি ছিল না? জোরে বলেন, নবী হিসাবে ছিল কি না? ছিল। তাহলে এই প্রশ্ন তিনি করলেন কেন? মুফাসসিরিনে কেরাম অনেকগুলা কারণ বর্ণনা করেন, তোর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে তাফসিরে জালালাইনে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তোর মধ্যে একটা প্রধান কারণ, ইব্রাহিম নবী নমরুদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি কার ইবাদত করো, তোমার রব কে? ইব্রাহিম নবী তখন বলেন, আমার রব হলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি মারেন আবার যিনি জীবিত করেন। যিনি জীবিত করতে পারেন, যিনি মারতে পারেন, উনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ইব্রাহিম নবীর রব আর আমাদের রবের মধ্যে ব্যবধান আছে। আমাদের রব তো তিনি যিনি জীবিত করেন আবার মৃত করেন, অর্থাৎ হায়াতের মালিক এবং মৌতের মালিক যিনি, তিনি হচ্ছেন কে? যেটা বলতে হবে তিনি কে? নমরুদ তখন ডাক দেখো, ইব্রাহিম যেই কন্ডিশন তুমি দিলে, তুমি এমন রবের ইবাদত করো যে রব জীবিত করেন আবার মারেন, তাহলে জীবিত করার এবং মৃত করার মালিক তো আমি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই আর আমি মৃত্যু দেই। কে বলতেছে? নমরুদ। নমরুদ কয়, ইব্রাহিম আমার ইশারায় একজনকে মারতে পারি, আমার ইশারায় আবার মানুষ মৃত্যু থেকে খালাস পেয়ে যায়। সে দুইজন কয়েদি, তার রাজ্যে দুইজন ফাঁসির আসামি ছিল, দুইজনকে ডাকতে আনছে, বলল যে এই দুইজনকে নিয়ে আসো। নিয়ে আসার পরে হুকুম দিল, একজনকে এই মুহূর্তে জবাই করে ফেল। কল্লা দ্বিখণ্ডিত করা হয়েছে। ডাক দেয়া কয়, ইব্রাহিম এই যে দেখলাম, আমি বলেছি যে তাকে হত্যা করে ফেলো, তাকে হত্যা করা ফেলা হয়েছে, সুতরাং আমি মারলাম। আমি কি করলাম? আমি মারলাম। আরেকজনকে বলেছি সে আসামি, ফাঁসির আসামি, তাকে ছেড়ে দাও। তো আমার হুকুমে তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ তার জীবন আমি দিলাম। কথা বুঝতে পারছেন? কোন যুক্তি কোন জায়গায় লাগায় যে আমার হুকুমে একজনকে জবাই করা হয়েছে, আবার আমার হুকুমে ফাঁসির কাস্টে ঝুলবে এমন মানুষটারও খালাস দেওয়া হয়েছে, সুতরাং আমি তোমার রব, এবার আমারে মানো, আমি আল্লাহ। ইব্রাহিম নবীকে বলতেছে, এবার আমারে রব মানো। ইব্রাহিম নবী বলেন, না,
قال ربي الذي فإنه يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر ইব্রাহিম নবী বলেন, আমার রব হলেন তিনি যিনি পূর্ব থেকে সূর্যকে উদিত করেন আর পশ্চিম দিকে যিনি সূর্যকে অস্ত নিয়ে যান। এখনো পর্যন্ত সূর্য কোন দিক দিয়ে উঠে? জোরে বলেন। সূর্য এখনো পর্যন্ত পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। ইব্রাহিম নবী বলেন, আমার রব, আমি তো ওই আল্লাহর গোলামি করি যার ইশারায় সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিকে সূর্যটাকে উঠাও আর পূর্ব দিকে অস্ত নিয়ে যাও। নমরুদ কি পারবে? তার 14 গোষ্ঠী পারবে? নমরুদের এবার পেশাব ছুটে গেছে, কয়ে না না, এটা তো সম্ভব না। এবার আটকানোর জন্য ডাক দিয়া বলে, ইব্রাহিম, তুমি যে বললা তোমার রব জন্ম দেন, তোমার রব জীবন দেন, তোমার রব মৃত্যু দেন, জীবন দেওয়ার মালিক এবং মৃত্যু দেওয়ার মালিক, আবার মরা মানুষকে জীবিত করেন, এই কথা তুমি যে বলতেছো তোমার নিজের চোখে আজ পর্যন্ত তুমি কোনোদিন কি দেখেছ? মরা মানুষকে তোমার রব জীবিত করেন, এটা কি তোমার নিজের চোখে দেখেছো? ইব্রাহিম নবীকে আটকানোর জন্য বলতেছে। ইব্রাহিম নবী বাস্তবেই মৃত মানুষকে কেমন ভাবে জীবিত করতে হয় সেটা তিনি দেখেন নাই। এজন্য নমরুদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ, নমরুদ আমাকে প্রশ্ন করে আটকাইয়া দিল, কেমন করে তুমি মৃত মানুষকে জীবিত করো, যে কোনো ধরনের মৃতকে জীবিত করো, সেটা আপনি আমারে দেখান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন সেটা একটু আমারে দেখান। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম রে, তোমার প্রতি আমার নির্দেশ, فَخُذْ أَرْبَعَةٍ مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি নির্দেশ দিলাম তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? জোরে বলেন, কয়টা? 4টা পাখি ধরো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এক এক জায়গায় এক এক রকম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবির বরাতে ব্যাখ্যা করেছেন, ইব্রাহিম নবী 4 প্রজাতির পাখি ধরলেন। ইব্রাহিম নবী 1 নম্বরে তাউসান, একটা পাখি, এটা বলা হয় ময়ূর, ওয়া নাসরান, শকুন, ওয়া গুরাবান, কাক, ওয়া দিকান, মোরগ, এই 4 প্রজাতির পাখি ধরলেন। কয় প্রজাতি? 4টা। একটা ময়ূর, একটা শকুন, একটা মোরগ আর একটা কাক। আল্লাহ বলেন, ফসরুহুন্না, এগুলার তুমি পুষ মানাও। পুষ মানানি বুঝেন তো? এগুলার লালন পালন করো, এগুলার পুষ মানাও। আমাদের মা বোনেরা বাড়িতে মুরগ লালন পালন করে পুষ মানায় কিনা? এই মুরগগুলো লালন পালন করে পুষ মানায়, এরপরে একটু খুদি নিয়া ছিটাইয়া ডাক দেয়, টক 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 দেয় না? এরকম ডাক দেয়। হাঁসরে যখন পুষ মানায় তখন ডাক দেয় চই 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 আওয়াজে ডাক দেয় হাঁসকে। মুরুগরে টক টক আওয়াজে ডাক দেয়, তখন মুরুগ এই ডাকে আসে কিনা? খুদি এবং গুড়া এগুলা খাওয়ার জন্য মুরুগ আসে কিনা? যে মুরুগটা পুষ মেনেছে ওটাই আসে। আর যেটা বাজার থেকে এনে আপনি এর পরের দিন সকালে ছাড়ছেন, ওটারে টক টক যতই করেন আসবে না, এক ফলে 20 হাত দূরে যাবে। তার জান নিয়ে কেমন পালাইতে পারে সেই চেষ্টায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, পুষ মানাও। পুষ মানালে কি হবে? মালিক চিনবে, মালিক। আল্লাহ বলেন, ফসরুহুন্না, এগুলারে পুষ মানাও। পুষ মানানোর পরে আল্লাহ বলেন, এরপরে কি করো?
এখানে একটা শব্দ উজ্জ আছে। হুশ মানানোর পরে আল্লাহ বলেছেন ওয়াকাত্তিহুন্না, এগুলারে জবাই করো, টুকরা টুকরা করে ফেলো। চারটা পাখি, একটা ময়ূর, একটা শকুন, একটা মোরগ, একটা কাক, চারটারে জবাই করা হয়েছে। চারটা জবাই করে মাথাটা এক জায়গায় রাখা হয়েছে। এরপর টুকরা টুকরা করা হয়েছে গোশতগুলোরে। এক জায়গায় পাখনা, এক জায়গায় পালক, আর এক জায়গায় গোশত, সবগুলা একত্রে মিশ্রিত করা হলো। আচ্ছা বলুন তো, ময়ূর, কাক, শকুন এবং ময়ূর, কাক, শকুন এবং মুরুগ সবটার গোশত চামড়া ছিলাইয়া যখন সবটারে একত্রিত করে একসাথে মিক্সার করা হবে, তখন কি বোঝা যাবে কোনটা কাকের গোশত, কোনটা ময়ূরের গোশত, কোনটা মোরগের গোশত? বোঝা যাবে না। একসাথে মিশ্রিত করার পরে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তুমি একটা পাহাড়ের উপরে চড়ে গোশতগুলোকে 4 ভাগা করে পাহাড়ের 4টা কোণায় রেখে দাও। গোশতগুলোর 4টা জায়গার মধ্যে তুমি রেখে দাও। রেখে দেওয়ার পরে এরপরে তুমি ডাক দিবে, সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া, এরপরে তুমি ডাক দিবে, মুরুগ রে মুরুগ বলে, শকুন রে শকুন বলে, কাক রে কাক বলে। 4টা পাখির মাথাগুলো তোমার হাতের মধ্যে রাখবে। 4টা পাখির মাথা হাতের মধ্যে রাখার পরে দেখা গেল যে এক অংশের মধ্যে, যে অংশের মধ্যে শকুনের গোশত, সেটা শকুনের গোশতের সাথে জোড়া লাগে। যে অংশের মধ্যে ময়ূরের গোশত, সেটা ময়ূরের সাথে জোড়া লাগে। যে অংশের মধ্যে মোরগের গোশত, যে অংশে কাকের গোশত, একটা আরেকটার সাথে জয়েন্ট লেগে গেছে। মুরগের গোশত শকুনের গোশতের সাথে, শকুনের গোশত ময়ূরের গোশতের সাথে জয়েন্ট লাগে নাই। এই মৃত টুকরা টুকরা করা গোশতগুলো যার যার গোশতের টুকরা পরিচয় করে চিহ্নিত করে একটা আরেকটার সাথে জয়েন্ট লেগে, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডির জয়েন্ট লেগে প্রত্যেকটা উড়ে এসে ইব্রাহিম নবীর হাতে রাখা মাথার সাথে জোড়া লেগে গেছে। যিনি জোড়া লাগিয়েছেন উনি কে? হাজার হাজার বছর আগে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন না নাই? সেই আল্লাহ হাসরের মাঠে আবার আমাদেরকে জোড়া লাগাতে পারবেন কিনা? বন্ধুগণ, মাটির সাথে মিশে যাব, কবরে রাখা হবে। আপনার আমার এই দেহ এটা মাটির সাথে মিশে যাবে। মনে করতে পারেন যে মাটির সাথে মিশে পচে গলে শেষ হয়ে যাব, তো আল্লাহ আবার উঠাইবেন কিভাবে? এই গোশতগুলোকে যেভাবে আল্লাহ একত্রিত করে জীবন সঞ্চার করে ইব্রাহিম নবীর হাতে দিয়ে দিয়েছেন, সে আল্লাহ একইভাবে আপনাকে আমাকে হাসরের মাঠে আবার আল্লাহর সামনে উঠাবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হাসরের মাঠে উঠবই যখন, উঠে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে উঠাইয়া কি করবেন? উঠাইয়া আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন প্রশ্ন। আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করবেন। দুনিয়ার জীবনে আমরা কে কি করেছি, দুনিয়ার জীবনে কে কি করেছি সেটার হিসেব দিতে হবে। হাসরের মাঠে আল্লাহ পাক আমাদেরকে তুলে প্রধানত 5টা প্রশ্ন করবেন। কয়টা? যেটা বলেন কয়টা? 5টা। আল্লাহ নবী, প্যারা নবী বলেন, বনি আদম, এই যে আমরা আদম সন্তান, কেউ 5টা প্রশ্নের জবাব না দিয়া এক কদম সামনে বাড়তে পারবে না। প্রত্যেককেই তার জীবনের এই 5টা প্রশ্ন আল্লাহর সামনে জবাব দিতে হবে। তোর মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান উমরিহি ফিমা আফনা। প্রশ্ন করা হবে, বান্দা আমি যে তোমাকে জীবন দিয়েছি, উমর মানে জীবন, উমর মানে হায়াত। একজন মানুষ জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সে যে হায়াতটা পেয়েছে, কেউ যদি 60 বছর বেঁচে থাকে তাহলে 60 বছরের হিসাব বলগিয়ত থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে নিয়ে
ইন্তেকাল পর্যন্ত, অর্থাৎ 12 বছরে একজন পুরুষ, 12 বছর বয়সে একটা পুরুষ বালেগ হয়, অথবা 15 বছর বয়সে, এই 15 বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহ যে হায়াত দিয়েছেন, এটাকে উমর। এই টোটাল উমর তথা হায়াতের জবাব কার কাছে দিতে হবে? হিসাব দেওয়াটা সহজ না কঠিন? আপনি আমার যারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, প্রত্যেকের মাসের একটা হিসাব আছে না নাই? হিসাবে যদি পেচ লেগে যায় তাহলে মাথা নষ্ট হয়ে যায় না? দোকানের খাতার হিসাবটা যদি না মিলে তাহলে উপায় নাই, রাত্র 2টা 3টা বেজে যায়, হিসাব তো মিলতেছে না। পরের দিন যাওয়ার পরেও দোকান খুলে বসবে, কিন্তু মাথায় কাজ করে না, হিসাব মিলল না। হিসাবে আমার এই মাসে 50,000 লাভ হওয়ার কথা, কিন্তু এমন একটা পেচ লাগছে, এই পেচ লাগার কারণে দেখা যায় 50,000 লস হয়ে গেছে। মাথা ঠিক থাকবে না। আচ্ছা, আপনি কর্মচারী রেখেছেন, বেতনভোগী, সে যদি আপনাকে যথাযথ হিসেব না দিতে পারে তাহলে তার চাকরি থাকবে না। সে যদি হিসাব না মিলাতে পারে তাহলে সে লজ্জিত হবে, অপমানিত হবে। আপনার আমার বিভিন্ন প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায় যারা ক্যাশিয়ার আছে, যাদেরকে পঞ্চায়েত হিসাব ক্যাশিয়ার বানিয়েছে, এরা যদি হিসাব মিলিয়ে কমিটিকে না দেখাতে পারে তাহলে সাব্যস্ত হবে, মিয়া তুমি আস্ত একটা চুর, ঠিক না? এলাকার এত মানুষ চাঁদা দিল, এত টাকা পয়সা উঠলো, বছর শেষে দেখা যায় যে আমাদের 3.5 লক্ষ টাকা ঘাটতি। এই 3.5 লক্ষ টাকা ঘাটতি হয় নাই, তুমি বিভিন্ন পেস লাগায়া এই 3.5 লক্ষ টাকা তোমার পকেটে ঢুকাইছো, এলাকার মানুষ তারে চাপ্পা ধরবে। কথা বলেন ঠিক কিনা? আস্ত একটা চোর। মসজিদের হিসাব মিলে না, মাদ্রাসার হিসাব মিলে না, যারা যথাযথ হিসাব দিতে না পারে এরা লজ্জিত হয়, এরা অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাসরের মাঠে আল্লাহ পাক হিসাবের জন্য মিজান তথা পাল্লা টানাবেন। হিসাব যাদের যথাযথ হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। হিসেবের মধ্যে যারা বেড়াছাড়া লাগিয়ে দিবে তাদের জন্য জাহান্নামের আযাব আছে। এজন্য নবী আমার বলেন, আপনার আমার হাসরের ময়দানে প্রথম যে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছি, দুনিয়ার জমিনে তুমি 60 বছর জীবিত ছিলা, এই 60 বছর কিভাবে কাটিয়েছো হিসাব দাও। দুনিয়াদারি ঠিকই করেছো, কিন্তু আমার ইবাদত করো নাই। তোমার হায়াতের মধ্যে তোমার ব্যবসা বাণিজ্য আছে, তোমার হায়াতের মধ্যে চাকরি নকরি আছে, তোমার হায়াতের মধ্যে দুনিয়াদারি আছে, তোমার হায়াতের মধ্যে সাংসারিক জীবন আছে, সব কিছুই আছে, কিন্তু আমার ইবাদতের কোনো অংশই তোমার হায়াতের মধ্যে নাই। তোমার হায়াতটা কোন জায়গায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো? যদি দেখা যায় হায়াতে জিন্দেগিতে ইবাদত নাই, বন্দেগি ওয়ালা জিন্দেগি যদি না থাকে, তাহলে এই হায়াত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই হায়াতের দাম আল্লাহর কাছে যাররা পরিমাণও থাকবে না। যে হায়াতের মধ্যে রবের ইবাদত নাই, সেই হায়াতের চাইতে চতুষ্পদ পশু জন্তু জানোয়ার এগুলার হায়াত, এগুলার জীবন আল্লাহর কাছে বেশি দামি। কারণ মানুষের হায়াত আল্লাহর কাছে দামি হয় যাদের হায়াতের মধ্যে রবের ইবাদত আছে, যাদের হায়াতের মধ্যে রবের সন্তুষ্টি আছে, তাদের হায়াতটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। টোটাল হায়াতের হিসাব আল্লাহ পাক নিবেন। 2 নম্বর আর একটা হিসাব আল্লাহ পাক নিবেন। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। 2 নম্বর হিসাব আল্লাহ নেবেন স্পেশালি যৌবনকালের হিসাব। আল্লাহ বলবেন, বান্দারে যৌবন যেটা এটা তোমার বানানো না, এই যৌবনটা আমি আল্লাহ দিয়েছি। যদি যৌবনটা বাজারে কিনতে পাওয়া যেত তাহলে অনেক মানুষ রাস্তাঘাটে অনেক সাইনবোর্ড টানায়, আছে না?
অনেকেই সাইনবোর্ড টানায় কয় এক ফাইলই যথেষ্ট, একদম 1500, একবার খাইবেন তো 30 বছরের যুবক। এটা দেখছেন নি আপনারা? কলিকাতা হারবাল, মডার্ন হারবাল, এক ফাইলই যথেষ্ট, দাম 1500, একবার খাইছেন তো 30 বছরের যৌবন ফিরে আসবে। যারা এরকম ফাইল একটা না 50টা খাইছে, এরপরেও 30 বছরের যুবক হয়েছে, কথা বলেন হওয়া কি সম্ভব? যৌবন বাজারে কিনতে পাওয়া যায়? কথা বলেন না। আপনাদের যাদের বয়স 50 হয়ে গেছে, যদি যায় বলেন ভাই একটা বড়ি দে, 1500 না 15,000 হলেও দেব, আমার শরীরটা যাতে তাগড়া 25 বছর মানুষের মতো হয়ে যায়, যুবকের মতো হয়ে যায়, এমন একটা দে, বাজারে সারা বাংলাদেশ খুঁজলে পাবেন না। যেই দিন চলে যায় সেই দিন আর ফেরত আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর নবী, প্যারা নবী, যে যৌবন আপনাকে আমাকে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। এই যৌবন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, একদিকে নিয়ামত, অন্যদিকে আমানত। যৌবনটা একদিকে নিয়ামত, আর একদিকে কি? আমানত। জুড়ে বলেন না। যৌবনটা যেমনি নিয়ামত তেমনি আমানত। এই যৌবনের হিসাব আল্লাহ পাকের কাছে করতে হবে কিনা? আজকে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারণ যুব সমাজের চরিত্র, যুব সমাজের যৌবন যত্র তত্র ব্যবহার করার মতো, ধ্বংস করার মতো উপায় পন্থা বাংলাদেশের অনেক জায়গায় অহরহ তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে একটা আমার কাছে যেটা, এটা নর্মাল একটা মোবাইল, এটার চাইতে আরো আপডেট মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? এই ফোন, এটা কি আসলে ফোন না এটা শয়তানের? এটা শয়তানের কারখানা। এটা কি? শয়তানের কারখানা। এটার ভিতরে নাই এমন কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু এখানে আছে। সারা ওয়ার্ল্ডের খবর যেমনি পাওয়া যায়, তেমনি আরো অনেক কিছুই পাওয়া যায়। এটার মধ্যে অনেক যে সফটওয়্যার যেগুলো আছে, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকে অনেক রকম ভাবে নিজের যৌবন ধ্বংস করার বিভিন্ন সিস্টেম এই ফোনের মধ্যে আছে। এই ফোনের মাধ্যমে অনেকে অবৈধ রিলেশন তৈরি করেছে। বিয়ের আগে অবৈধ রিলেশন, হোয়াটসঅ্যাপ, ইমো, সেটাতে শুধু অডিও কল নয়, ভিডিও কল আছে না নাই? রাত্র 12টা, একটা আলাদা কামরায়, মা বাবা তার পাশে নাই, ভাই বোন তার পাশে নাই, কিন্তু সে অবৈধভাবে এই ফোনের মাধ্যমে তার অবৈধ আরেকজন মানুষের সাথে কথাবার্তা বলতেছে। শুধু যে ভালো কিছু বলতেছে তা না, অনেক অবান্তর, অনৈতিক, চরিত্র নষ্ট হয়ে যায় এমন কথাবার্তা বলার সুযোগ তৈরি করে দিয়েছে এই ফোন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ফোনের কথাবার্তার মাধ্যমে একটা পর্যায়ে এই ফোনে কথাবার্তাই সীমাবদ্ধ থাকে না। দুজনের মধ্যে শয়তান এমন একটা রিলেশন, এমন একটা অবৈধ সম্পর্ক, এমন কিছু মলম, এমন কিছু মধু তাদের মধ্যে বন্টন করে দেয়। তখন দুইজন দুই প্রান্তে থাকলে আর চলে না। একটা পর্যায়ে নিজের শারীরিক অবৈধ সম্পর্ক পূরণের জন্য যে কোনো একটা জায়গা বেছে নেয়। কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, কলেজের স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা এমনভাবে সহজ পন্থায় বেছে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এখনকার যুবক যুবতীদেরকে মা বাবা আর বিয়ে করাতে হয় না। যদি মা বাবা বলে যে আমি তোমাকে বিয়ে দেব, তোমার জন্য কনে দেখেছে, সে জবাব দিবে কনে আরো 3 বছর আগে আমার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চয়েস করার আগে আমি নিজেই আরো 3 বছর আগে চয়েস করে রেখেছি। এগুলা মনে হয় আমাদের সমাজে নাই। যদি না থাকে তাহলে যশোরের মেয়ে সিলেটে আসে কিভাবে? যশোরের মেয়ে সিলেটে আসে কিভাবে? বরিশালের মেয়ে মৌলভীবাজারে আসে কেমনে? সিলেটের মেয়ে ঢাকায়, কুমিল্লায় চলে যায় কেমনে? বন্ধুগণ, এই যে বিয়ের আগে এই যে এরকম কথাবার্তা, অবাধ কথাবার্তা, অশালীন কথাবার্তা, নিজের চোখের দেখা, এটা মনে হয় জায়েজ।
এটা হালাল কাজ। আল্লাহর নবীজি বলেছেন আল আইনান তাজনিয়ান ওয়া জিনাহুমা নাযার, চোখেরও জিনা আছে, আর চোখের জিনা হচ্ছে দেখা। চোখের জিনা কি? দেখা। এই বিষয়গুলো একবারে স্বাভাবিক হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, পার্কে যুবক যুবতী এরা পার্কের মধ্যে দেখবেন বিভিন্ন বট গাছের নিচে, আম গাছের নিচে একজন আরেকজনের সাথে জোড়া জোড়া আছে না নাই? নিজের চরিত্র, নিজের যৌবন যত্র তত্র যেমন ভাবে নষ্ট করে দিচ্ছে, অথচ আল্লাহর নবী প্যারা নবী বলেন যৌবন দিয়েছে আমানত হিসাবে, এই যৌবনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। গোলাম, যৌবনটা যদি শয়তানের ইবাদত না করে কাটিয়ে যদি আমি মাওলার ইবাদতে কাটাও, তাহলে এটার দাম এমন বেশি। আল্লাহর নবী বলেন তাওবাতু শাবিন খায়রুম মিন তাওবাতি আলফি শুয়ুখিন, যৌবনকালের একবারের ইবাদত, যৌবনকালের একটা তওবা আল্লাহর কাছে বৃদ্ধকালীন অবস্থার 1000 তওবার চাইতে দামি। আবার বন্ধুগণ, আল্লাহর নবী এজন্য বলেছেন আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবনকাল হলো পাগলামি করার বয়স। কথা কোন ঠিক? মানুষের যৌবনকাল যখন আসে তখন পাগল টাইপের হয়ে যায়। মা বুঝে না, বাবা বুঝে না। যেই মা জন্ম থেকে 25 বছর পর্যন্ত লালন পালন করলো, যে বাবা মাথার গাম পাতায় ফেলে রক্তরে পানি বানিয়ে একটা যুবক একটা যুবতী লালন পালন করলো, ওই যুবতীটা মায়ের মুখে বাবার মুখে পেশাব করে চলে যায় যশোরে, আর একটা যুবকেরা হাত ধরে। এটা কেন করলো? কারণ তার যৌবন, এই পাগলামি বয়স 25 বছরের বয়স, 18 থেকে 30 বছর পূর্ণ যৌবন। এই যৌবনের কারণে সে পাগল টাইপের হয়ে গেছে। সে কি করতেছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, সমাজের মানুষ তাকে কি বলবে, সেটা চিন্তা করে না। সেই চিন্তা করার মতো তার মেন্টালিটি কাজ করে না। এমন একটা পরিবেশ পরিস্থিতির সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। মুরব্বী বাবা মুরব্বী চাচার পাশ দিয়া ফোনে কথা বলতেছে, তোয়াক্কা করে না। আমার পাশ দিয়ে আমার বাবার ভাই চাচা যাচ্ছে, আমার পাশ দিয়া গ্রামের প্রবীণ মুরব্বী গ্রামের মাতব্বর যাচ্ছে। সে একবারও চিন্তা করে না, তাকানোর সুযোগ আছে বলে মনে করে না, সম্মান ইজ্জত দেখানোর প্রয়োজন আছে বলে মনে করে না। এমন পাগল টাইপের হয়ে গেছে। কার সাথে যেন ঘন্টার পর ঘন্টা কথাই বলতেছে। এমন যদি যুব সমাজ হয়ে যায়, এমন যদি যুব সমাজের চরিত্র হয়, তাহলে আগামীর দেশ, আগামীর রাষ্ট্র কারা পরিচালনা করবে? কারণ আজকের যুবক আগামী দিনের নেতা, ঠিক না? আজকের যুবকরাই আগামী দিনের মেম্বার হবে, আজকের যুবকরাই আগামী দিনের চেয়ারম্যান হবে, আজকের যুবকরাই আগামী দিন এমপি মন্ত্রী হবে। যুবক এখনোই যদি চরিত্র হয়ে যায়, লম্পট হয়ে যায়, তাহলে আমরা যে চরিত্র দেখেছি, এক একজন এমপি মন্ত্রী মিনিস্টার যারা নিজেদের পদমর্যাদার কারণে, টাকা পয়সার কারণে প্রত্যেকে বিবি নিয়া হোস্টেলে যায় না, এরা একটা না, দুইটা না, 5টা 7টা নর্তকী নিয়া, নায়িকা নিয়া, ফল দিয়া হোস্টেলে রাত্রি কাটায়। দেখান নাই? এরকম এমপি মন্ত্রীর স্বভাব চরিত্র আমরা দেখেছি। এরা স্ত্রীকে বর্জন করে অনেক নায়িকা নর্তকী নিয়া আপনার আবাসিক 5 স্টার হোটেলে এরা ভাড়া করে নিজে আমোদ ফুর্তি ফুষ্টি নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য যৌবন এটা মহান একটা নেয়ামত, এটা আল্লাহ প্রদত্ত আমানত, এটার হিসাব আছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কি মনে করো। যদি এমন ভাবেই কাটিয়ে দাও তাহলে মরো, এরপরে দেখবা কত ধানে কত চাল, কবরে যাও। আমার বন্ধুগণ, এজন্য সচ্চরিত্রবান যুবক, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সচ্চরিত্রবান যুবক, সচ্চরিত্রবান সন্তান যদি উপহার দিতে না পারে, তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন কোনোদিনও আসবে না। চরিত্রহীনরা সমাজ পরিচালনা করবে।
চরিত্রহীনরা মসজিদের কমিটি হয়ে যাবে, চরিত্রহীনরা মাদ্রাসার কমিটি হবে, চরিত্রহীনরা দেখবেন ওয়াজের মঞ্চে। আছে না নাই? আমার নিজের দেখা একজন লোক, সে গানেরও সভাপতি, ওয়াজেরও সভাপতি, নিজে আবার চরিত্রহীন, মসজিদের সভাপতি, গানের সভাপতি, ওয়াজের সভাপতি, সব সভাপতি পদ টাকার জোরে মানুষ তারই দিয়ে দিচ্ছে। অথচ তার চরিত্রের রেকর্ড ভালো ছিল না। সম্মানিত হাজিরিন, চরিত্রহীনরা যদি লেখাপড়া করে, কলেজ ইউনিভার্সিটি পড়ে, এরা যদি আপনার কলেজের টিচার হয়, প্রভাষক হয়, অধ্যাপক হয়, এরা দেখবেন এদের কাছে তাদের স্টুডেন্ট, তাদের ছাত্রীরা নিরাপদ নয়। তারা ছাত্রীর সাথে ইফটিজিং করবে, ছাত্রীকে ধর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার চরিত্র মানুষ গড়তে হবে। মহান চরিত্রের অধিকারী ছিলেন একজন, চিৎকার দিয়ে বলি তিনি কে? আমার নবী। তিনি কে? আমার নবী মহান চরিত্রের অধিকারী। সেই নবীর চরিত্র, সেই নবীর আখলাক আমার যুব সমাজের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? চরিত্রবান যুবক আল্লাহ পাকের কাছে বড় দামি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, প্যারা নবী বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুইটা বস্তুর জামিনদার যদি হয়ে যাও, দুইটা বস্তুর জিম্মাদারি যদি তুমি গ্রহণ করতে পারো, আমি নবীজি কথা দিলাম তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। আমি জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। তুমি যদি দুই বস্তুর গ্যারান্টার হয়ে যাও, দুই বস্তু হেফাজত করতে পারো, আমি নবীজি তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ পড়েন। এই দুই বস্তু কি? নবীজি বলেন, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা, এই জিহ্বা তথা জবানের হেফাজত যদি করো, আর দুই উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত এবং জিহ্বার হেফাজত, এই দুইটাই যদি করো, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কত দামি কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত হাজিরিন, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা এসেছে। একজন যুবক, একজন ব্যবসায়ী লোক, আপনার ক্রোকারিজের দোকানদার, সেই দোকানে একজন মহিলা, ঘরের কেনাকাটা করার জন্য একজন মহিলা গিয়েছে। কেনাকাটা শেষ হয়ে গেল। এবার মহাজনকে বলি, মহাজন, আমার ভ্যানিটি ব্যাগে যে টাকা ছিল, সেই টাকাটা ভুল ক্রমে আমি আমার বাসায় রেখে এসেছি। আপনার দোকানে কেসে যে বসা ওই যুবকটা, আপনার সন্তানটা, ওইটারে যদি আমার সাথে দেন, তাহলে আমি বাসায় যাইয়া তার কাছে টাকা পরিশোধ করে দেব। মহাজন বলে, ঠিক আছে, অসুবিধা নাই, যান, আপনি আমার সন্তানটারে আপনার সাথে আপনার বাসায় নিয়ে যান। সন্তান, নওজোয়ান যুবকটারে যখন বাসায় নিয়ে যাওয়া হলো, মহিলা তাকে বাসায় নিয়ে যাওয়ার পরে যুবক বলতেছে, আমি দেখলাম আমার এনে একটা অন্দর মহলে ঢুকলো। অন্দর মহলে ঢুকার পরে একটা খাস কামরায় ঢুকেছে। একটা খাস কামরায় ঢুকার পরে সেখানে দেখলাম খুবই দামি একটা পালঙ্ক। সেই পালঙ্কের মধ্যে একটা মশারি টানানো, মশারি। এই মশারির ভিতরে এত সুন্দরী রূপসী একজন যুবতী নারী বসা। এই যুবতী নারী যখন আমারে দেখলো, আমিও খুবই সুদর্শন যুবক, এত সুন্দর লাল টকটকে যুবক আমি, বিবাহিত নয়, অবিবাহিত যুবক। আমাকে যখন এই যুবতী দেখলো, দেখার পরে আমার প্রতি তার আকর্ষণ, আমার প্রতি তার একটা ফিলিংস তৈরি হয়ে গেছে। যুবতী তার দাস দাসীকে ডাক দেয়া বলে, এই যুবকের জন্য একটা খাস কামরা তৈরি করো, নতুন বিছানা বিছাও, নতুন করে স্প্রে পারফিউম মারো, কামরাটা নতুন করে সাজাও। আমি তাকে নিয়ে আজকে রাত্রে এখানে রাত্রি যাপন করব, তাকে নিয়ে আমি একটু আমোদ ফুর্তি করব। যেই মাত্র দাস দাসীকে এই কথা বলল, যুবক এই কথা শোনার সাথে সাথে বলতেছে, রাজরানী গো, তুমি যে কথা বলেছ,
এর আগে আমার একটা হাজাত আছে, এই হাজাতটা সারতে দাও। কি হাজাত? বলে আবার বাথরুমে যাওয়ার প্রয়োজন। দাসীকে বললো তার জন্য একটা ভালো বাথরুম পরিষ্কার করে তাকে সেখানে পাঠাও। ভালো বাথরুম পরিষ্কার করে সেখানে যখন গেল, সে নিজে ময়লা ত্যাগ করে নিজের মল, নিজের পায়খানা নিজের শরীরের মধ্যে মেখে দিল। এবার বাথরুম থেকে যখন বের হয়েছে, তখন এই যুবতী রাজরানী তাকায়া দেখে এই যুবকটা নাপাক অবস্থায় বের হয়ে আসছে, তার শরীর থেকে পায়খানার দুর্গন্ধ ছড়াচ্ছে। ডাক দিয়া বলে, তোরা কে, কোথায় আছিস? তাড়াতাড়ি পাগলটার এখান থেকে সরা। যত সুন্দর যুবক সুদর্শন হয় না কেন, কেউ যদি পায়খানা গায়ে মালিশ করে মলম মেরে আসে, তার সাথে কি আর থাকা যায়? কথা বলেন। সুন্দরী মিস বাংলাদেশ যদি এই হয়, আর শরীরে যদি পায়খানা লাগে এসে বলে যে আমি আসছি, তো তোমার সাথে একটু আমোদ ফুর্তি করব, কেউ করবে? লাথি মেরে সরা দেবে। ডাক দিয়া বলল, রে দাসী, এই পাগলটার এখান থেকে বের করে দে। এটা তো আস্ত একটা পাগল। পাগল না হলে কেউ কি নিজের শরীরে পায়খানা মাখায়? তারে পায়খানার সহ তাকে বের করে দেওয়া হয়েছে। তার সাথে এক দিরহাম টাকা ছিল, এক দিরহাম দিয়া সে একটা সাবান কিনে নদীর মধ্যে যায় গোসল করলো। গোসল করার পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, জামা কাপড় সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল। পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আবার নিজের দোকানের মধ্যে গিয়েছে। তাকে একজন যুবক প্রশ্ন করেছিল, আরেকজন প্রতিবেশী তাকে প্রশ্ন করলো, যুবক রে, তুমি এত দামি এত মহামূল্যবান, তুমি যে পারফিউম, তুমি যে আতর জাতীয় সুঘ্রাণ জাতীয় বস্তু, মিসকাম্বরের মতো এত সুঘ্রাণ, এত দামি বস্তু তুমি নিজের শরীরের মধ্যে ব্যবহার করো, এটা কোত্থেকে পাও একটু বলো। যুবক বলল, না, এটা কঠিন একটা বিষয়, এটা খুবই গোপনীয় একটা বিষয়, কারোর সাথে বলা যাবে না। কিন্তু বন্ধু তাকে পিড়াপিড়ি করতেছে, কয় না, বলো। যদি তুমি তোমার এই আমলটা বলো, তাহলে আমরা ওই আমলটা করব, আমরাও নিজে উপকৃত হব। তখন যুবক ডাক দিয়ে সারা কাহিনীটা বর্ণনা করলো। সারা কাহিনী বর্ণনা করে যুবকটা বলে, আমি আমার কাপড় চোপড় ধৌত করে শরীরের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রিবেলা 2 রাকাত নামাজ পড়ে যখন আমি ঘুমিয়েছি, তখন দেখি মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্ন যোগে এসে আমাকে বলতেছেন, রে যুবক, যেইভাবে তুই ময়লা পায়খানার আশ্রয় নিয়া তোমার শরীর, তোমার ইজ্জত, তোমার লজ্জাস্থানের হেফাজত করেছ, আল্লাহ পাক সেই ময়লার পরিবর্তে তোমাকে জান্নাতের মিসকে আম্বর দিয়া সুগন্ধি যুক্ত করে দিয়েছে। আল্লাহর নবী যেন নিজ হাতে আমার শরীরে জান্নাতের মিসকে আম্বর আমার শরীরে ঢেলে দিয়ে গেলেন। ওই দিনের পর থেকে আমি যত গোসল করি, যত সাবান লাগাই, যত শরীর মাঝি না কেন, যত ধৌত করি না কেন, ওই ঘ্রাণটা আমার শরীর থেকে যায় না। যত দিন যায় আমার শরীর থেকে এই সুঘ্রাণটা যেন আরো প্রখর মাত্রায় বৃদ্ধি পায়। সম্মানিত হাজরিন, এজন্য আমার যুবক, আমার সমাজের যুবক, আমার রাষ্ট্রের যুবক ভাইরা, এরা আগামী দিনের আমানত, এরা আগামী দিনের অভিভাবক, এরা আগামী বাংলাদেশের দায়িত্বশীল নেতৃত্ব ব্যক্তিবর্গ। এদেরকে সুদৃঢ়ভাবে চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই জন্য কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করা হয়, কোরআন হাদিসের মাহফিলগুলো সাজানো হয়। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই মাহফিলগুলোর মাধ্যমে যেন আমার যুব সমাজ ভাইরা, এরা যেন সচ্চরিত্রবান, চরিত্রওয়ালা নাগরিক হয়ে এই সমাজে, এই রাষ্ট্রে ঘটিত হতে পারে। সকলে পড়ে আমিন। সম্মানিত হাজরিন, আমার যুবক ভাই, এদের যে যৌবন, আপনার আমার যে যৌবন, সেই যৌবন সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন দিয়েছি,
কোন জায়গায় কাটাইছো? আম গাছের নিচে না বট গাছের নিচে? অনেক মানুষের যৌবন যায় না, আম গাছের নিচে চলে যায় ইউনিভার্সিটির লাইফে, বট গাছের নিচে ইউনিভার্সিটির লাইফে চলে যায়। অনেকে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট, আবাসিক হোটেলে তার যৌবন সেখানেই শেষ করে দেয়। অনেকের আবার বিভিন্ন নাইট ক্লাব, ইউরোপিয়ান যারা, তাদের যৌবন নাইট ক্লাবে চলে যায়। অনেক বিভিন্ন ক্লাবের মধ্যে ক্যাসিনো, এই জাতীয় অনেক ধরনের জোয়ার আড্ডায়, জোয়ার ক্লাবগুলোতে তাদের যৌবন সেখানে কাটিয়ে দেয়। আল্লাহ পাক সেটা প্রশ্ন করবেন, তোমার যে যৌবন নামক আমানত আমি দিয়েছিলাম সেটা কোন জায়গায় কাটিয়েছো? বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? সেটার জবাব দাও। সম্মানিত হাজরিন, যৌবন যেখানে অবৈধ পন্থায় কাটানোর সুযোগ আমরা সহজলভ্য করে দেই, তখন সেই যুবকগুলা তখন আর বিয়ে করতে চায় না। কথা বুঝাইতে পারছি? যৌবনের তাড়না, আপনার কাম প্রবৃত্তি, এটা যদি সহজ পন্থায় কাটানোর, ভোগ করার সুযোগ সমাজে, রাষ্ট্রে সহজে পাওয়া যায়, তাহলে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে বিয়ের মতো এত পেরা বুঝা যুব সমাজ নিবে? এক বাটপার নাকি দেয়ালের মধ্যে লিখেছে, হে কুমার, তুমি বিয়ে করো না কেন? কুমার বুঝেন তো, হাড়ি পাতিল বানায় এই লোক, হাড়ি পাতিল বানায় তারাও কুমার বলে, কিন্তু এই কুমার না। যে বিয়ে করে নাই, এখনো পর্যন্ত বিয়ে করে নাই, অবিবাহিত, তাকে বলে কুমার। একজন লিখেছে আপনার দেয়ালে, হে কুমার, তুমি বিয়ে করো না কেন? আরেক বাটপার রাস্তা দিয়া যায়, তার চোখ পড়ছে এই লেখার প্রতি, সেও ইটের চাকা আরেকটা দিয়ে লিখছে, সস্তায় যেন গাই পাওয়া যায়, সস্তায় যেন দুধ পাওয়া যায়, গাই পালে কে? কথা বুঝেন নাই? সস্তায় যেখানে দুধ পাওয়া যায়, গাই পালে, গাই পালতে কষ্ট আছে না? ঘাস খাওয়াও, সকালে যায় ঘাস খেতে আনো, খড় খাওয়াও, খড় কিনো, এরপরে আপনার পেশাব পায়খানা, গোবর, চেনা, লেদা যা আছে সব পরিষ্কার করো। উদ্দেশ্য কি? গাভী পেলে দুধ খাবে। এখন দুধের লিটার যদি 10 টাকা হয়, আপনাদের এই পালপুর এলাকায় কেউ আর গাই পালবে? কথা বলেন। দুধের লিটার কত? 10 টাকা। 10 টাকা লিটারে দুধ পাওয়া গেলে কেউ গাই পালবে না? এত সস্তা। যেখানে নারী সস্তায় পাওয়া যায়, 500 টাকা দিলেই নারী পাওয়া যায়, সেখানে 5 লক্ষ টাকা মহারানা দিয়া বিয়ের মতো পেরা কে নিবে? কথা বুঝাইতে পারছি? যেই সমাজে, যে রাষ্ট্রে জেনা ব্যভিচার সহজ হয়ে যাবে, কলেজ ইউনিভার্সিটিগুলোতে সহজ পন্থায় জেনা ব্যভিচারের সুযোগ সুবিধা করে দেওয়া হবে, প্রত্যেকে নিষিদ্ধ করে নারীর স্বাধীনতার নামে, নারীর বাক স্বাধীনতার নামে, নারীর পোশাকের স্বাধীনতার নামে জেনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হবে। সেই রাষ্ট্রে যুবকরা বিয়ে করতে চাইবে না, জেনা ব্যভিচার করতেই চাইবে। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে পর্দা পুশিদাকে কঠিন করে, বুরকা নিষিদ্ধ করে, বুরকার জন্য আইন প্রণয়ন করে, আমার যুবতী, আমার কলেজ পড়ুয়া, আমার বোনেরা আন্দোলন করবে, মাঠে মানববন্ধন করবে পর্দা পুশিদার জন্যে, ওই রাষ্ট্রে 92% মুসলমানের রাষ্ট্রে বুরকা পরবে, পরার দাবিতে মানববন্ধন করে, পরার দাবিতে এরা মাঠে নেমে মিছিল করে, এটা আমাদের জন্য দুঃখনীয় ব্যাপার কিনা? কথা বলেন। 92% মুসলমান আমরা বলি, আমার মা বোনেরা ইউনিভার্সিটিতে তারা বুরকা পরবে, পরার জন্য মানববন্ধন করে, এটা আমাদের জন্য লজ্জাজনক। অথচ বুরকা পরাটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ইউনিভার্সিটিতে যারা পড়তে যায়, যারা পড়াতে যায়, এদের অনেকেরই চরিত্রের ঠিক নাই। এরা যদি বুরকাহীন অবস্থায় থাকে, তাহলে এই সমস্ত যুবতীরাও তাদের শিকারী হবে। কথা বলেন ঠিক কিনা? তারা সেটাই চায়। নারীবাদীরা নারীর দরদ দেখিয়ে আন্দোলন করে, আমার দেশে নারীবাদী কিছু মহিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু নারীরা যখন, কলেজের ইউনিভার্সিটির ছাত্রীরা যখন ধর্ষিতা হয়, তখন এই নারীবাদীরা মাঠে নেমে আন্দোলন করে না, তাদেরকে তখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে,
কালিমাতু হাক্কুন উরিদা মিনাল বাতিল, এরা সত্য কথা মানুষকে সমাজে বুঝায় যে আমরা সত্য কথা বলতেছি, আসল উদ্দেশ্য এদের ভালো নয়। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? 2 নম্বর, যুবকরা বুঝতে হবে যে চরিত্রের দাম আল্লাহর কাছে, চরিত্রের জবাবদিহিতা, যৌবনের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। 3 নম্বর, আল্লাহর নবী প্যারা নবী 3 নম্বর বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আল্লাহর নবী প্যারা নবী বলেন 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমার মাল সম্পর্কে। মাল সম্পর্কে প্রশ্ন হলো 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? জীবন সম্পর্কে প্রশ্ন 1টা, যৌবন সম্পর্কে প্রশ্ন 1টা, আর মাল সম্পর্কে প্রশ্ন হলো 2টা। 1 নম্বর প্রশ্ন হলো বান্দা, আমি তাকে যে মাল দিয়েছি সেই মাল কোন জায়গা থেকে উপার্জন করেছে, আয়ের উৎস কি ছিল, জবাব দাও। সুদ খায়া মাল জমিয়েছো না ঘুষ খায়া? আছে না নাই? আমাদের সমাজে কে কোন পন্থায় মাল জমিয়েছে, কে কোন পন্থায় মালদার হলো, কোটিপতি হলো, কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়েছে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তুমি কোন পন্থায় মালদার হয়েছো, বান্দা হিসাব দাও। 2 নম্বর, মালদার হওয়ার পরে মালটা কোন রাস্তায় ব্যয় করেছো সেটার হিসাবও আছে। তাহলে মালের হিসাব হলো 2টা। কেউ মালদার হয়ে আর সারের লড়াই লাগায়, আছে না? কেউ মালদার হওয়ার পরে নৌকা বাইচ দেয়, মালদার হওয়ার পরে নৌকা বাইচ। কেউ মালদার হওয়ার পরে নানানভাবে অনৈতিক কাজে টাকা পয়সা খরচ করে, আর কেউ মালদার হওয়ার পরে মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ এতিমখানা বানিয়ে দেয়, গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ জিজ্ঞাসা করবেন মাল কোন রাস্তায় উপার্জন করেছো, আবার কোন রাস্তায় ব্যয় করেছো, হিসাব দাও। 5 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা বিমা আলিমা, বান্দা যা জেনেছো সে অনুযায়ী আমল করেছো কিনা হিসাব দাও। যা জানছো তা মানছো কিনা হিসাব দাও। আচ্ছা, এখন আপনারা এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ এটা জানেন না? কারা কারা হাত তুলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল না মুস্তাহাব? কথা বলেন, সবাই জানেন তো? এটা জোরে বলেন জানেন তো? জানার পরেও পড়ে না, মানে না, এরকম মুসলমান আছে না নাই? তো আল্লাহ যে প্রশ্ন করবেন 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ এটা তুমি জানছিলা কিনা, তখন কি বলবে? যে না আল্লাহ, আমি তো নামাজ যে 5 ওয়াক্ত পড়া ফরজ এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন জানি নাই। কে বলতে পারবে? বলার সুযোগ আছে? না। সবাই জানে নামাজ পড়া ফরজ, সবাই জানে রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ। সুতরাং যা জেনেছো তা পালন করেছো কিনা, তা মানছো কিনা জবাব দাও, হিসাব দাও। এই 5টা প্রশ্নের জবাব যারা যথাযথ দিতে পারবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, আর যারা হিসাব দিতে পারবে না তাদেরকে জাহান্নাম দিবেন। হিসাব সহজ, আপনি আপনার হিসাব মেলান যে আমি 5টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। যদি পারি তো আমার ঠিকানা জান্নাতে, না পারলে জাহান্নামে। দুনিয়াতেই হিসাব খালাস। কঠিন কিছু? হিসাব তো দুনিয়াতেই শেষ। আপনারটা আপনি মিলান, আপনি A+ পাবেন না গুড়ার ডিম পাবেন, আপনি মিলান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার, মানার যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান জনাব আব্দুল আহাদ জিহাদি সাহেব হুজুর চলে আসছেন, শ্রদ্ধেয় বড় ভাই। মানুষ যে তার জন্য এত বেশি পাগল, এত বেশি মহব্বত করে, আল্লাহ পাক যেন ভাই জানেন সেহত তন্দুরুস্তিতে খায়ের ও বরকত দেন। সকলে পড়ে আমিন। আল্লাহ পাক ওনাকে এমন কিছু ক্ষমতা, এমন কিছু যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর নবী বলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কারো কারো কথার মধ্যে যেন জাদু আছে। কি আছে? জাদু আছে। আমরা স্টেজে বসলে মানুষ চলে যায়, যে মনে হয় যে আমাদেরকে দেখতে ভাল লাগে না। আর উনি নাম বললেই মানুষ কোত্থেকে যে উড়ে আসে, জায়গা দেওয়া যায় না। আল্লাহ পাক ওনাকে কবুল করুন দিনের জন্যে, সুস্থতায় খায়ের বরকত দেন। সকলে পড়ে আমিন।
যেটা বলেন আমিন। আপনারা ওনারা ভালোবাসেন তো? আওয়াজ দিয়ে বলেন না। সবাই ভালোবাসে, আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তাআলা জুমার রজনী, গভীর রজনী হয়ে গেছে, তোমার কাছে দুই কানা ভিক্ষার হাত বাড়াইলাম, জীবনের तमाम গুনাহ খাতা মাফ ফরমাও মালিক। আল্লাহ, গুনাহগার বলে আমাদেরকে ডাক দিও না, মেহেরবানি করে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দাও। আল্লাহ, তোমার নিজ দয়া গুণে জান্নাতীদের খাতায় নামটা উঠায় নাও মালিক। যদি জাহান্নামের আগুনে জ্বালাও জ্বালাইতে পারো, তোমার তো কোনো লাভ হবে না। নিজ দয়া গুণে নবীজির খাতিরে যদি জান্নাতি বানায় দাও, তাও কোনো ক্ষতি হবে না। পরওয়ারদিগার আলাম, আমরা যারা হাত বানিয়েছি, আমাদের যাদের মা নাই বাবা নাই, কলিজার টুকরা মা বাবার কবরগুলাকে জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাবা অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ মা বাবাকে শিফা কুল্লা আজিলা নসিব ফরমাও। আল্লাহ, আমরা যারা বিমারি হয়ে আপনি শাফির দরবারে হাত বানিয়েছি, পরওয়ারদিগার আমাদের বিমারকে শিফা করে দাও। আল্লাহ আল্লাহ পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলার দরজাতকে বুলন্দ ফরমাও। মেহেরবানি করে সিলেটের গর্ব, আমাদের মাথার তাজ আল্লামা আব্দুল মুনাইম মঞ্জুর আলী মুহাদ্দিস সাহেব হুজুর অসুস্থ শেফা করে দাও। আল্লাহ, দীর্ঘদিন আমাদের মাথার ছায়া হিসেবে বাকি রাখো। পরওয়ারদিগার, তোমার বান্দাকে তোমার কুদরতে হসপিটালে ভর্তি করে দেয়া শেফা করে দাও। সেহত তন্দুরুস্তিতে খায়র বারাকা নসিব ফরমাও। আল্লাহ, আমাদের যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নাও। মেহেরবানি করে আমাদের যুবক ভাইদেরকে সচ্চরিত্রবান বানাও, আমলওয়ালা আখলাকওয়ালা বানাও। জীবনে বারবার হারামাইন শরীফাইনের মেহমান বানাও। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দেশ প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের মেহনত মশাক্কতকে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।